মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটু হেল্প করতে পারো তো তুমি নাকি? শ্বশুর বাড়িটাকে নিজের বাড়ি বলে একটু ভাবতে তো পারো। বলছিলাম কি আমি কি করতে পারি বলুন? সুদীপ তো আমার ছোট ভাইয়েরই মতো। এমা সবকিছু তো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতেই দিয়ে দেওয়া হয়েছে, যা করার ওরাই করবে। না না মাম, তুমি বলো না কি করতে হবে, ও করে দেবে। এটা তো ওর নিজের বাড়ি, তাই না? হ্যাঁ, আমারই তো বাড়ি, নিজের মনে করে বলুন, অসুবিধা নেই। আমরা তাহলে আশীর্বাদটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কত ভরি সোনা দিয়ে আশীর্বাদ করবেন ভেবে এসেছেন, নাকি অল্পেই সারবেন? বৌমা, তোমার ব্যাগ থেকে ওই 5 ভরির গয়নাটা বের করে দাও তো মা। বাবা, গুনে গুনে একেবারে 5 ভরি এনেছেন। একটু বেশিও না কমও না। আপনিও তো দিদিকে 5 ভরি সোনার গয়না দিয়ে আশীর্বাদ করবেন বলেছেন, তাই না? কি হলো, চুপ করে গেলে? না সে তো বলেইছি। না, আমরা সহজ সরল মানুষ তো, আপনার ওই বলা কথাটাই আমরা বিশ্বাস করেছি। না মানে স্ত্রীর বিয়ের আশীর্বাদে কি হবে না হবে সেটা ভেবে এখন থেকে লাভ কি বলুন? গাছে কাঁঠাল গোফে তেল। স্ত্রীর বিয়ের আগে পাকা হোক। আর তা ও কোথায়? ওকে দেখছি না, ও এলো না। হ্যাঁ মম, শ্রীত তো আসার কথা ছিল, কিন্তু এখন অফিসের কাজে ছুতো দেখিয়ে আসতে পারিনি। আহারে, আমার রানীর বিয়ে হচ্ছে জেনে দুঃখ পায়নি তো? বারে, দুঃখ কেন পাবে বেয়ান? না মানে রনির বিয়ে হচ্ছে তাতে ওর কি যায় আসে? এসে যায় আন্টি। আপনার মেয়ে সামনের থেকে এত কিছু দেখলে সহ্য করতে পারতো না। ঠিক বলেছিস তুই ভাই, একদম ঠিক কথা। তাছাড়া শ্রী তো ঈর্ষায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কোন মুখে ও এখানে এসে দাঁড়াবে বলতো? তোর মতো ছেলে যে আমার ননদকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এটাই তো অনেক বড় কথা। তোমার বোধহয় ভুল হচ্ছে বৌমা। প্রস্তাবটা আমার মেয়ে ফিরিয়ে দিয়েছে বারবার। এসবে ওর কিছু যায় আসে বলে আমার মনে হয় না। আর তাছাড়া এই সময় এইসব আলোচনা কেন? আমার তো মনে হয় মূল আশীর্বাদী অনুষ্ঠানটাই শুরু করা উচিত। পরমা, যাও ওই আশীর্বাদটা করে ফেলো। আসুন। বৌমা, এই নাও বাবা। যাক বাবা, কালকের কথায় তাহলে ভালোই কাজ হয়েছে। গয়নাটা তো হাতে নেওয়া গেল। তুমি ছেলেটাকে এক্ষুনি ফোন কর, আমি কথা বলবো। কিন্তু ও তো নাম্বারটা ডিলিট করে দিয়েছে। ভালোবেসেছিলিস তো, ভালোবাসিস তো এখনো। ভালো যখন বাসিস তখন নাম্বারটাও মনে থাকার কথা। মনে করে নাম্বারটা ডায়াল কর। ধর।
আরে আবার কল করছো কেন? আমি বলেছিলাম না আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। দিনের পর দিন যখন উর্মির নাম্বার জোগাড় করার জন্য ওর পেছনে ঘুরে বেড়াতিস, তখন এই কথাটা মাথায় ছিল না লায়ার? শ্রীয়ের গলা না? শ্রী কি সব জেনে গেছে? কে বলছেন আপনি? তুই বল, তুই কে বলছিস? নাম ঠিকানা সবটা আমি জানতে চাই। মেয়েদের পুতুল ভেবে খেলতে গেলে তার শাস্তি ঠিক কি হয় সেটা আমি তোকে দেখাবো। তার মানে তুমি এখনো জানো না যে আমি সেই রনি? ভালো নাম শুভদীপ। কিরে, চুপ করে গেলি কেন? কথা বল। তুই জানিস ভালোবাসা কাকে বলে? ভালোবাসার মানে বুঝিস? কি করে বা বুঝবি? তোদের মতো ছেলেরা তো বোঝেই না ভালোবাসার মানে কি। যখন একজন নিজের সব স্বপ্ন ভুলে অন্য একজনকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, যখন একজন নিজের কথা ভুলে গিয়ে অন্য কাউকে নিয়ে ভাবে, যখন একজন নিজের থেকেও বেশি মনের মানুষটাকে ভরসা করে, তাকে ভালোবাসা বলে। মিথ্যেবাদী। দিনের পর দিন একজনকে মিথ্যে বলে ভাসিয়েছিস তুই। লজ্জা করে না? মিথ্যেবাদী কোথাকার। তোর মিথ্যের জন্য একটু হলে ওর জীবনটাই শেষ হয়ে যেত। এই এই লিসেন লিসেন লিসেন, আমাকে না একদম ভাষণ দিবি না, ঠিক আছে? এটা আমার লাইফ, আমি কি করব না করব সেটা আমার ম্যাটার। ও, তোর ম্যাটার না? ওকে, আমরা এক্ষুনি পুলিশে যাব। পুলিশে গিয়ে তোর এগেইনস্টে কমপ্লেন করব। দেখি তুই কি করতে পারিস। রাইট। আচ্ছা, কি বলবি পুলিশে? কি কিসের রিপোর্ট করবি? হ্যাঁ, আমি তো কাউকে বিয়ে করিনি যে আমার নামে একটা ডিভোর্স কেস হবে বা কিছু। আমাকে আর ফোন করে একদম বিরক্ত করবি না। আর এরপরেও যদি ফোন আসে তাহলে পুলিশের কাছে আমি গিয়ে মেন্টাল হ্যারাসমেন্টের কেস করব, বুঝেছিস? যদি সৎ সাহস থাকে, যদি সাহস থেকে থাকে, তাহলে পুরো নামটা বল, ঠিকানাটা বল। কি হলো? চুপ করে আছিস কেন? সাহস থাকলে পুরো ঠিকানা বল, নামটা বল। আমি চ্যালেঞ্জ করছি তোকে। কেটে দিল? এত বড় সাহস ছেলেটার। আর বোধহয় আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। শ্রী, ওই তো উর্মি তো এখানে, আমরা তোকে কখন থেকে খুঁজছি। তোরা এক কাজ কর তো, উর্মির জন্য কিছু একটা অর্ডার কর। অনেকক্ষণ ধরে কিছু না খেয়ে আছে। হ্যাঁ। উর্মি, আমি তোকে কি বলেছি? একদম কাঁদবি না তুই, মনে সাহস রাখ। আর আমার উপরে একটু ভরসা রাখ। যেভাবেই হোক ওই রাস্কেলটার সমস্ত ডিটেলস জোগাড় করে আমি ওকে ঠিক শাস্তি দেব। খেয়াল রাখ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।